কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামাত সহ ৮ দলের। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামাত ইসলামী সহ সমমনা ৮ দলের নেতারা। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এই দাবি মানা না হলে আগামী ১১ নভেম্বর জনসভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার ৮ নভেম্বর রাজধানীর পুরানা পল্টনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত ৮ দলের লিয়াজী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে জানানো হয়, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে ১১ নভেম্বর সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতারা বলেন, আমরা বিএনপি সহ সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছি, কিন্তু বিএনপি তাতে সাড়া দেয়নি। তারা চাইলে আমরাই তাদের আহ্বানে আলোচনায় বসতে প্রস্তুত। তবে গণভোট জাতীয় নির্বাচনের দিন নয়, নির্বাচনের আগেই হতে হবে। জনগণের দাবি অগ্রাহ্য করা হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। বৈঠকে সভাপতিত্ব করেন জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকান্ত, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির শাখাওয়াত হোসাইন ও মুস্তাফিজুর রহমান ফয়সাল, নিজামী ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার চৌধুরী, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হাক্কানি, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতা আবু নাসের নূর নবী জনি ও রিয়াজ হোসাইন। নেতারা বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন অর্থবহ হবে না। তাই দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় নির্বাচনের আগেই গণভোট আয়োজন অপরিহার্য।